আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশ্ন করলেন মানির রহিম, রহিমকে তুমি কি চিনোনি? তখন বান্দা আপনি জবাব দেন, হ্যাঁ আমি তো আমার রহিমকে চিনি, যিনি শেষ দিবসের মালিক। আর যিনি যেই জিনিসের মালিক হয় তার জন্যই অন্যের প্রতি দয়া করা সহজ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি মালিক না হইলে তো আরেকজনের প্রতি কি করতে পারবেন না? দয়া। এই জন্য আল্লাহ তাআলার দয়া রহিমটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। এই জন্য বান্দাও স্বীকৃতি দিয়ে দেয় মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক তিনি হইলেন রহিম। এখন বান্দা সুন্দর করে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত বান্দা আর আল্লাহ তাআলার ভিতরে গায়েবের একটা সম্পর্ক ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই কথাটা বলে তখন বান্দা আর গায়েবের মধ্যে থাকে না, আল্লাহ আর বান্দার মধ্যে গায়েবের সম্পর্ক থাকে না, অদৃশ্যের সম্পর্ক থাকে না, বান্দার আল্লাহর সম্পর্কটা হাজিরের মধ্যে হয়ে যায়। বান্দা নিজেও আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ বলেন। কই কেমনে বুঝলাম? কই শব্দ দেখলেই বোঝা যায়। এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল। এতক্ষণ পর্যন্ত কি ছিল? তিনি আর আল্লাহ প্রশ্ন করছেন রহমানকে, কই যিনি রহিম, এই কাজ এই কাজ। তিনি আর যিনি কার ক্ষেত্রে ব্যবহার হয়? অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। যে মানুষ অদৃশ্য থাকে তার ক্ষেত্রে শব্দ প্রয়োগ হয় তিনি আর তুমি আর আপনি ব্যবহার হয় কার ক্ষেত্রে? হাজিরের ক্ষেত্রে। আমি আপনাকে বলতেছি আপনি, তার মানে আমি আপনাকে দেখতেছি। আর আপনাকে যদি না দেখতাম তাহলে বলতাম অমুক সাহেব। কথা বুঝাইতে পারি? এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে এখন তিনি আর যিনি থেকে এটা নাই, এখন আইসা হাজিরের ভিতরে। এখন বান্দা কয় ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বান্দা বলে ওয়া ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, তার মানে বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে। আল্লাহু আকবার। বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে, এই জন্য কই তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই, কারণ গোলামি যখন তোমার, তার সাহায্যও তো দিবা তুমি। সারাদিন তোমার কাজ করেছি, পারিশ্রমিকটা তুমি দিবা, অন্য কেউ দিবে না। আমি আপনার গোলামি করেছি, দিন শেষে পারিশ্রমিকটা আপনি আমাকে দিবেন, আরেকজনে দিবে না। এই জন্য বান্দা বলেন ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তখন প্রশ্ন করে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি সাহায্য চাও? কি চাও? আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে বলো না রে বান্দা, কি চাও, কি আবদার, কি দরখাস্ত তুমি করবা? তখন বান্দা বলে আল্লাহ সুযোগ যখন দিয়েছো, তার মানে আমার দরখাস্তটাও তুলে ধরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিছু চাই না, সিরাতে মুস্তাকিমটা চাই। সিরাতে লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء
صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى زبان خلي درد إبراهيم بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الحمد لله. অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র কোরআনুল কারীমের তাফসীরের ধারাবাহিকভাবে এক পারা পূর্ণ উপলক্ষে আজকের এই বরকতময় মজলিসের সম্মানিত মেহমান, উপস্থিত কলিজার টুকরা বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সর্বপ্রথম ওই মালিকের কুদরতি দরবারে শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার এটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। কোরআনে কারীমের মজলিস ধারাবাহিকভাবে এক পারা কমপ্লিট। এই নিয়ামত কার? এই জবান খুলি না কার? আল্লাহ। এটা আপনার আর আমার কোনো ক্রেডিট না।
কোরআনকে যে মহাব্বত করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়, তার ইজ্জত বাড়ায় দেয় দুনিয়া আখিরাত সব জায়গাতেই। এই জন্যে আজকের এই এক পারা উপলক্ষে যে মহতী অনুষ্ঠান, কোরআনের মহাব্বতে যদি আমরা দেখি, এটা বিশাল বড় আমাদের জন্য একটা পাওয়া, এটা বিশাল বড় এক পাওয়া আমাদের জন্য। এই তাফসীর চলাকালীন সময়েও আমাদের মধ্য থেকে অনেক মুসল্লিরা দুনিয়ার থেকে চলে গেছে, এই এলাকারই, যাই নাই গেছে। আবার সামনে আরেক পারা শেষ হওয়ার পরে আপনি আর আমি কে কোথায় কোথায় থাকি কেউ জানে না, কার ঠিকানা কোথায়, মাটির নিচে কে মাটির উপরে, এটা কারো জানা নেই। এই জন্য নিয়ামত মনে করা, আল্লাহ তাআলা যাতে করে আজকের এই মহতী বরকতময় অনুষ্ঠানকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের জরিয়া বানায়, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারার 2 নম্বর পারার প্রথম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মাগরিব নামাজের পরে হযরত আলোচনা করেছেন এবং শেষ আয়াতে কারিমার ব্যাপারে আমার উপরে ছেড়ে দিয়েছিলেন। গত সপ্তাহে যিনারা তাফসীরে উপস্থিত ছিলেন, আমরা গত সপ্তাহে এই আয়াত কমপ্লিট করেছিলাম এবং হযরতের জন্য বরকতান রেখে দিয়েছিলাম, কারণ আমি জানি যে সময় স্বল্পতার কারণে এটা শেষ করতে পারবে না। কারণ এখান থেকে হযরত এখন মাওনা যাচ্ছে, আপনাদের এখান থেকে বের হয়ে মাওনা যাচ্ছে, এইভাবেই চলে দিন রাত 24 ঘন্টা উলামায়ে কেরামদের সফর। তো সেজন্য আমি আপনাদের সামনে 2 নম্বর পারার আজকের এই মহতী বরকতময় মজলিসে শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে শুরু করার তৌফিক দিয়েছেন, শেষ করারও তৌফিক যেন আমাদেরকে দান করেন, বলে আমিন। কারণ এক পারা 2 বছর লাগিয়ে শেষ হয়েছে। কয় বছর? 2 বছর। এর মাঝখানে কিছু দিন হয়তো গ্যাপ ছিল, আমার হজের সফর ছিল, আর 2 ঈদের সময় হয়তো একটা গ্যাপ ছিল, আর মাঝখানে গত মাসে আগস্টের এই দেশের গন্ডগোলের সময় 2-3টা সপ্তাহ গ্যাপ ছিল। এছাড়া আমাদের ঝড় বৃষ্টি তুফান শীত গরম কোনো সময় আমাদের তাফসীর বন্ধ হয় নাই, আল্লাহ তাআলাই নিয়ে আসছে। বরং আমার কিছু কিছু মুসল্লি আমাকে এত মহাব্বত করে বলছে যে হুজুর এত রিস্ক নিয়ে এই সপ্তাহে না আসলেও পারতেন। গন্ডগোলের ভিতরে আল্লাহ পাক নিয়ে আসছে কোরআনের মহাব্বতে। ওই ত্যাগটা যদি না হইতো তাহলে আজকে কিন্তু এক পারা কমপ্লিট হইতো না। এবং আপনাদেরও ত্যাগ আছে, আপনারা দেখা যায় নিয়মিত যিনারা ছিলেন অনেক কাজ কর্ম ব্যস্ততা রেখে আপনারা নিয়মিত বসছেন, কারণ আপনাদের বসা ছাড়াও এটাও কি হতো না, সম্ভব হইতো না। এবং ম্যানেজিং কমিটিরও ত্যাগ আছে, ওনারা যদি এটাকে অ্যালাউ না করতো, ওনারা যদি এটাকে সম্মান না করতো তাহলে সম্ভব হইতো না। মূলত সব কিছু মিলিয়েই আজকের এই বরকতময় অনুষ্ঠান। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীরের মজা অনেক, ওয়াজ মাহফিলের চাইতে, বিভিন্ন গতানুগতিক সারা দেশে যে ওয়াজ মাহফিল হয় এর চাইতে কোরআনের তাফসীরের মজা এবং কোরআনের তাফসীরের মহত্ব গুরুত্ব অনেক। যে কারণে আমি নিজে শনিবারের দিন আমি সারা দেশের কোথাও প্রোগ্রাম রাখি না। এটা ম্যানেজিং কমিটিও ভালো করে জানে, যারা আমার নিয়মিত মুসল্লি তারাও ভালো করে জানে। আপনি যদি দুনিয়ার হাইসিয়তে চিন্তা করেন যে আমাদের শনিবারের দিন প্রোগ্রাম বাহিরে মাহফিলের প্রোগ্রাম না রাখাটা, এটা যদি ব্যক্তিগতভাবে আপনার দিক দিয়ে চিন্তা করেন তাহলে আমার জন্য অনেক লস না, অনেক লস। কিন্তু আমি মনে করি আমি অনেক লাভবান যে আল্লাহ তাআলার কোরআন কারীমের তাফসীরটাকে আল্লাহ তাআলা যে আমাকে বসার তৌফিক দিয়েছেন। কারণ এখানে তো আমার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আসেন 2 নম্বর পারার তাফসীরটা শুরু করি। আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে কারিমা দিয়ে 2 নম্বর পারার তাফসীর শুরু। তার আগে বলি যে
গতানুগতিক সারা দেশের মাহফিল আর তাফসিরের ভিতরে পার্থক্য কেমন? মাহফিলগুলাতে হয় কি যে ওয়াইজ হজরত জিনারা যায় ওনাদের মতন করে একটা টপিকের উপর কি করে আলোচনা করে। তো অনেক সময় এরকম হয় যে মানুষগুলা একই টপিক বারবার কিন্তু ছোটো থেকেই শুনতেছে, কোরআনের যে একটা মজা এটা কিন্তু তারা পায় না। এই জন্য কোরআনের মজা যদি কেউ যদি পাইতে চায় তাহলে কোরআনের তাফসিরের বিকল্প কোনো কিছুই নাই। যারা আমার নিয়মিত মুসল্লি তাফসিরের এক বছরে, ওনাদেরকে আপনারা ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে দিন, আশা করি ওনাদের এই তাফসিরের মজলিসে বসে জানার দিক দিয়ে কোনো লস হয় নাই। কি ভাই যিনারা ছিলেন বলেন, কোনো লস হয়েছে? লস হয় নাই। আল্লাহ আমাদেরকে আরো বেশি বেশি করে কোরআনের ইলম দান করেন, বলি আমিন। আসেন তাফসিরে ঢুকি, আলোচনা বেশি হবে না কারণ আমাদের অনেক ব্যস্ততা আছে। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে কারিমার শুরুতে, এই আয়াতে কারিমার শানে নুজুল আগে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা এই আয়াতটাকে কেন নাযিল করেছেন, আজ নাযিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল আমরা সকলেই জানি। এখানে যিনারা আছেন কম বেশি ভালোভাবে বুঝবেন, আমাদের যে কিবলা, আমাদের কিবলা যেদিকে ফিরে আমরা কি ফিরি ভাই বলেন না, যেদিকে ফিরে আমরা কি করি? নামাজ পড়ি। অনেকে মনে করে যে কিবলা মানে পশ্চিম দিক, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। কিবলা মানে পশ্চিম দিক না, কিন্তু আমাদের দেশে আমাদের কালচার অনুযায়ী বিষয়টা এমন হয়ে গিয়েছে যে কিবলা আর পশ্চিম দিক এক দিক হয়ে গেছে। কি বললাম? পশ্চিম দিক আর কিবলাটাও সেই দিকেই হয়ে গেছে। এই জন্য ভৌগোলিক যে সিস্টেম, যেই অবস্থান, এই অবস্থানের দিক দিয়ে আমাদের দেশের মানুষ মনে করে কিবলা মানে পশ্চিম দিক, মনে করে কিনা? কিন্তু বিষয়টা এরকম নয়। কিবলা যেদিকে ফিরে বান্দা ইবাদত করে, যেদিকে ফিরে বান্দা কি করে? কি ইবাদত? নামাজ যেদিকে ফিরে। পশ্চিম দিকেই যে কিবলা না, এটা বাস্তব প্রমাণ পাওয়া যায় যেনারা বাইতুল্লাহ গিয়েছেন। ঠিক বাইতুল্লাহ যাওয়ার পরে কি বোঝা যায় যে আপনি উত্তর দিকে, কিন্তু কিবলার সামনে উত্তর দিকে দাঁড়ায় কি করছেন? নামাজ, তাই না? পূর্ব দিকে দাঁড়ায়ও কিবলার দিকে ফিরে কি হচ্ছে? দক্ষিণের দিকে দাঁড়ায়ও নামাজ হচ্ছে। তো বিষয়টা হলো যে এই যে কিবলা, যেদিকে ফিরে মুসলমানরা ইবাদত করে, এই কিবলাটা প্রাথমিক জামানায় প্রথমত এই কিবলাটা বাইতুল্লাহর দিকেই ছিল, খানায়ে কাবা আল্লাহর ঘরের দিকেই ছিল। কোন দিকে ছিল? খানায়ে কাবা আল্লাহর ঘরের দিকে ছিল। যে ঘরকে নির্মাণ করেছেন কে? কে নির্মাণ করেছেন? আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সূরাতুল বাকারার এই তাফসীরগুলো গেছেন 127 নম্বর আয়াতে কারিমা এই তাফসীর গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ভিত্তি করেছিলেন, তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলা কোন দিকে ছিল? বাইতুল্লাহর দিকে ছিল। কোন দিকে ছিল? বাইতুল্লাহর দিকে ছিল। কারণ ওনারা ওদিকে ফিরে নামাজ পড়বেন বিদায় রব তাদেরকে দিয়ে আল্লাহর ঘর বানাইছিলেন, আল্লাহর ঘর বানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাতুল মুকাররমায় আসলেন, নবী হলেন, জন্মগ্রহণ করলেন। কত বছর থাকলেন মক্কাতুল মুকাররমায়? 40 বছর। কত বছর? 40 বছর পড়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নবী। তিনার সিলমোহর লাগলেন।
সনদ দিলেন আল্লাহ যে নবী হলেন, কিন্তু রাসূল তো নবী আগে থেকেই। কিন্তু তারপরও আল্লাহ তাআলা সেদিন থেকেই সূরাতুল আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতে কারীমা নাযিল করে আল্লাহ তাআলা রাসূলকে স্বীকৃতি দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করে অনেক বছর পরে মক্কাতুল মুকাররমায় যখন আর থাকার পরিবেশ ছিল না, প্রতিকূল অবস্থা তৈরি হয়ে গেল, মক্কার কাফেররা এক রাতে সমস্ত কাফেররা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করলেন। ইতিহাস আমি সেদিকে বলা উদ্দেশ্য নয়, সম্ভব জানি, এটা ইসলামের পাঠ্য বইয়ের ভিতরেও আছে। আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, নবী আর থাকার পরিবেশ নাই, আজকের রাতেই বের হতে হবে। রাসূল বলতেছেন চতুর্দিকে আমাকে বেষ্টন করে রাখছে কাফেররা এবং সবগুলাই খোলা তরবারি, নাঙ্গা তরবারি, আমি কিভাবে বের হব? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে আপনি এক মুষ্টি বালি নেন আর এর উপরে পড়েন কি فأغشيناهم فهم لا يبصرون فأغشيناهم فهم لا يبصرون সূরা ইয়াসিনের আয়াত কারীমা তিলাওয়াত করে নবী আপনি বালিতে ফু করে চতুর্দিকে ছিটিয়ে দেন। পৌঁছানোর দায়িত্ব কার? বলেন, পৌঁছানোর দায়িত্ব কার? নবী আপনি ছিটান, সবার চোখে বালি পৌঁছাবো আমি। সব যখন পৌঁছে দিলেন, আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে আস্তে করে রাতের আধারে বের হয়ে গেলেন। বের হয়ে গেলেন কোথায়? বাইতুল্লাহ ঠিক উল্টা দিকে। খেয়াল করেন, বাইতুল্লাহ ঠিক আর নবীজির বাড়ি ঠিক সাফা মারওয়ার ওই দিকে। নবীজির বাড়ি যেদিকে, নবীজির বাড়ির থেকে নবীজি বের হলেন উল্টা দিকে। এখন যেখানে মসজিদে আবু বকর, যেনারা বাইতুল্লাহ গিয়েছেন, মসজিদে আবু বকর আপনারা চিনেন, ঠিক উল্টা দিকে রাতের আধারে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক করলেন। বাড়িতে নক করতে দেরি হয়েছে কিন্তু দরজা খুলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর, এত গভীর রজনী, সমস্ত মক্কা নগরী ঘুমে আচ্ছন্ন হয়ে আছে, আবু বকর একটা টুকা দিলাম সাথে সাথে দরজাটা খুলে গেল, তুমি কি সারাটা রাত্র তুমি কি ঘুমাও নাই? আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, না না আমি ঘুমাই নাই, সেই দিন থেকে ঘুমাই নাই যেদিন থেকে আপনি আমাকে বলেছেন আবু বকর তোমাকে নিয়ে আমি হিজরত করব। ও নবী, এশারের সালাত আদায় করার পরে ফজর পর্যন্ত আমি দরজার পাশে কান লাগায় লাগায় দাঁড়ায় থাকতাম প্রতিটা দিন। না জানি আমার রাসূল কোন রাতে এসে আমাকে ডাক দেয়, যদি একটা মিনিট দেরি হয়ে যায় তো আল্লাহর রাসূলের কষ্ট হবে, আর আমি আবু বকর জিন্দা থাকতে আমার নবীকে কষ্ট দেব, এটা হতে পারে না। এই জন্যে নবী আপনি যেদিন থেকে বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি একটা রাতও ঘুমাই না। আল্লাহু আকবার। মুহাব্বত কাকে বলে? নবী ঘুমাই নাই। রাসূল বললেন তাড়াতাড়ি বের হও। বাসায় ঢুকে নাই, ঠিক উল্টা দিকেই গারে শহরে চলে গেলেন। গারে শহর থেকে 3 দিন অবস্থান করার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পথ প্রদর্শক ঠিক করে রেখেছিলেন। একজন রাখালকে টাকা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়োগ দিয়েছিলেন যে আমার রাসূল যেদিন আসবে সেদিন তুমি আমাকে পথ দেখিয়ে দেখিয়ে মদিনার রাস্তা দেখাবে। রাসূল জানতো না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিক করেছিলেন। এই 3 দিন গারে সওরের ভিতরে খাবার পৌঁছানো এই দায়িত্ব ছিলেন আল্লাহর নবীর শালিকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 6, 7, 8 বছর, এরকম কিতাবের ভিতরে লেখে, বেশি দিন হয় নাই। আমার বোঝে আসে না যে এই ছোট্ট বয়সের মেয়ে গারে সুরে কিভাবে উঠছে, কিভাবে বের হয়েছে, কিভাবে খাবার পৌঁছাইছে। যেনারা গারে সৌরে বা মক্কাতুল মুকাররমা সফর করেছেন আপনারা ভালো উপলব্ধি করতে পারবেন। মক্কাতুল মুকাররমার 2টা পাহাড় সবচেয়ে উঁচু, একটা হলো গারে হেরা আর একটা হলো গারে সৌর। কিন্তু গারে সৌর উচ্চতার দিক দিয়ে সবচেয়ে সর্বোচ্চ। গারে হেরাতে ওঠা সম্ভব, কিন্তু গারে সৌরে ওঠা এত সহজ নয়। তো ছোট্ট মেয়েটা যায় প্রতিদিন। আবু বকর তো একদিন তালাশ করে, দুপুরবেলা দেখা করে আসতেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের সামনে, কার সামনে? আবু জেহেলের সামনে ডাকতেছে, কয় বাতিজি এদিকে আসো। আসছে, কয় বলো তো তোমার আব্বা কোথায় আর তোমার মুহাম্মদ কোথায়? তোমার আব্বা কোথায় আর মুহাম্মদ কোথায়? ছোট্ট মেয়েটা কি বলে জানেন? কয় আবু জেহেল আমি জানি কিন্তু বলবো না। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমি জানি কিন্তু বলবো না। যে মাত্র এই কথা বলেছে এমনি আবু জেহেল তার এই ছোট্ট মেয়েটাকেও ছাড়ে নাই, তার উপর আঘাত করা শুরু করছে। এমন আঘাত কিতাবে লিখে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। আসমা বলে আবু জেহেল মেরে ফেলতে পারো, জীবন দিয়ে দিব, কিন্তু আমার রাসূল কোথায় আছে এই অ্যাড্রেস তোমাকে জানাবো না। এটা তুমি আমার কাছ থেকে পাবে না। তো এই সিচুয়েশনে 3 দিন পরে আবু বকরের নিয়োগ করা ওই গোলাম উট নিয়ে যখন হাজির হলেন, সোজা আস্তে আস্তে বের হয়ে গেলেন। নবী যখন মদিনার দিকে যায়, মরুভূমি যখন পাড়ি দেয়, মুসলমান ভাইয়েরা রে আমার হাবিব, আমার সরকার, আমার কলিজার টুকরা মাসুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকায়। নবীজি গর্দানটাকে এরকম ফিরায় ফিরায় বারবার তাকায়। নবীজির এই জন্মভূমি ছেড়ে যেতে হবে নবীজি কখনো ভাবে নাই। নবীজির চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হয়। নবীজি ঘাড় মোবারক ফিরায় ফিরায় বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকায় আর বলে, মক্কা রে, জিন্দেগিতেও ভাবি নাই তোমাকে ছেড়ে দিতে হবে। আমার এখানে আমার আব্বা যান, আমার আম্মা যান, আমার জন্মভূমি, আমার সকল আত্মীয় স্বজন এখানে আছে। আজকে এরকম ভাবে মক্কাতুল মুকাররমার জন্মভূমি ছেড়ে দিতে হবে, জিন্দেগিতেও ভাবি নাই। রাসূল কাঁদে, আল্লাহর রাসূলের চোখ মোবারক থেকে অশ্রু প্রবাহিত হয়। এত মায়া, এত মুহাব্বত আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেয়, ও গো নবীজি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারবো না। ও নবী ওয়াদা দিলাম, এটা আপনার জিন্দেগির যাওয়া শেষ যাওয়া নয়। ও নবী আমি আবার আপনাকে ভিড় বেশে সম্মান দিয়া আবার আমি মক্কাতুল মুকাররমায় আপনাকে ফিরিয়ে দিব। নবী আমার রবের সান্ত্বনা নিয়ে, বুকে কষ্ট নিয়ে নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নামাজ তো পড়তে হবে। নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। এই নামাজের কিবলা এখন কোন দিকে হবে? আল্লাহ তাআলা তখন নামাজের কিবলা নির্ধারণ করলেন সেই বাইতুল মাকদিস। বলেন কোন দিক? মসজিদুল আকসা। ফিলিস্তিনে এখন যেই মসজিদুল আকসা, সেদিকে তিনি কিবলা নির্ধারণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কোনো কথা তো একটু কোনো প্রশ্নও করে না, জিজ্ঞাসা করে না। বলেছেন কে? আর মুসলমান না মানেই, মাগরিবের আগেও হযরত বলছেন, তাফসীরে তো আয়াতে কারিমা বলেছে, মুসলমান মানেই আল্লাহ তাআলার কোনো কথার ক্ষেত্রে, কোনো হুকুমের ক্ষেত্রে কোনো কি করে না, প্রশ্ন। তো নবী সেই বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করে, সাহাবায়ে কেরামরা আদায় করে। এইভাবে তাফসীরের কিতাবের ভিতরে লেখে
প্রায় 15 থেকে 17 মাস। বলেন কত মাস? 15 বা 17 মাস। নবীর হিজরতের পরের হিসাব কিন্তু এটা, নবুয়তি পাওয়ার হিসাব না। কারণ নবুয়ত পাওয়ার পরে নবী যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন ততদিন কিন্তু বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েছেন। মক্কায় থাকা অবস্থায় নবী নামাজ পড়েছেন কোন দিকে? বাইতুল্লাহর দিকে, মক্কাতুল মুকাররমার দিকে, বাইতুল্লাহর। কিন্তু হিসাবটা হলো এই 15 বা 17 মাস তিনি মসজিদুল আকসার দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন হিজরতের পরে। কিন্তু এই যে 16-17 মাস, 15 মাস, লাস্ট 17 মাস, এই 17 মাস নবী যে সালাত আদায় করেছেন, কিন্তু নবীর দিলটা মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর দিকেই ছিল। কোন দিকে ছিল? বাইতুল্লাহর দিকে ছিল। নবীজির আকাঙ্ক্ষা ছিল এমন যে আল্লাহ যদি কিবলাটাকে আবার যদি পরিবর্তন করে আমাকে যদি আদেশ দিতে যে আমি আবার সেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তাম। নবীজির আকাঙ্ক্ষা, দিলের চূড়ান্ত পর্যায়ের তামান্না এটা ছিল। নবীজি আদেশ পালন করতেছেন, কিন্তু নবীজির দিল পড়ে আছে বাইতুল্লাহর দিকে। নবীজির দিল পড়ে আছে কোথায়? বাইতুল্লাহর দিকে, যে নামাজ আমার সেদিকে হোক। নবীজির চাওয়া পাওয়া হলো এটা। যেমন আপনাকে যদি আপনার কোনো স্যারে যদি কোনো আদেশ করে তাহলে আপনি পালন করেন, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার কাজটা করতে কি লাগে না, ভালো লাগে না, কিন্তু আদেশ পালনার্থে করতেছে। তো আল্লাহ রাসূলের দিলের তামান্না, দিল পড়ে আছে বাইতুল্লাহ, কিন্তু আল্লাহর আদেশ 17 মাস কোন দিকে? মসজিদুল আকসার দিকে। 17 মাস যখন হয়ে গেল, আসরের নামাজ, বলেন না, আসরের নামাজ নবীজি ওই যে মদিনাতুল মুনাওয়ারার মসজিদ কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, যিনারা গেছেন সবাই তো দেখছেন না? মসজিদুল কিবলাতাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ। ওই মসজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে নিয়ে আসরের জামাত করতেছিলেন। আসরের জামাত 2 রাকাত কমপ্লিট হয়েছে। কয় রাকাত? 2 রাকাত যখন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, হে নবী, এখন থেকে এই মুহূর্তে এমন না নামাজ শেষ করবে, আছেন এই অবস্থাতে আল্লাহ আদেশ করেছেন এই মুহূর্তে আপনি বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে আপনার নামাজের কিবলা সেই বাইতুল্লাহর দিকে ফিরেন। নবীজি সাথে সাথে 2 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পর সাথে সাথে ঘুরে ফিরেছেন। 2 রাকাত নামাজ ছিল মসজিদুল আকসার দিকে, আর 2 রাকাত ছিল কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কারণ নবীজির চূড়ান্ত পর্যায়ের তামান্না তো, চাওয়া পাওয়া তো এটা ছিল। তো এই কিবলা যখন পরিবর্তন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী, এই কিবলা যে পরিবর্তন হয়েছে, এটা এখন আপনার যেই মদিনার ভিতরে চুলকানি পার্টি আছে, এদের চুলকানি শুরু হয়ে গেছে বা চুলকানি শুরু হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা নানান কথা বলবে, ইহুদি নাসারারা নানান কথা বলবে। যে কি কথা? যে কিরে মুহাম্মদ এতদিন ওইদিকে ফিরে নামাজ পড়ছে, আজকে গেছে গা এইদিকে, ব্যাপার কি? 2 অপশন তাদের কথা ছিল, 2টা। তারা একবার এসে প্রশ্ন করে যে আচ্ছা, মুসলমানদেরকে বলে, সাহাবীদেরকে, আচ্ছা বলো তো, তোমরা এতদিন যে নামাজ পড়ছো বাইতুল্লাহর দিকে, কারণ তারা কিন্তু কিবলা মানতো মসজিদুল আকসাকে। ইহুদি নাসারারা কিবলা মানতো কোন দিকে? মসজিদুল আকসাকে। তারা কিন্তু বাইতুল্লাহকে কিবলা মানতো না। কেন? কারণ তাদের যত নবী রাসূল সেদিকে, ফিলিস্তিনে। তো এই জন্য তারা বলে, কিরে তোমরা যে এতদিন পর্যন্ত মসজিদুল আকসার দিকে নামাজ মুখ ফিরে তোমরা নামাজ পড়লে, আজকে আবার তোমরা এদিকে ফিরে গেলা, কারণ কি? তাহলে এতদিন পর্যন্ত তোমরা যে ওইদিকে নামাজ পড়ছো, এটা কি তোমরা ভুল ছিলা? প্রশ্ন, তোমরা কি
বলছি না, তাহলে ভুল থাকলে তারা এতদিন ওদিকে ফিরে নামাজ পড়ছো কেন? এই প্রশ্নগুলা করতে পারে, করবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাই দিলেন, নবী কিবলা যখন পরিবর্তন হয়ে গিয়েছে, কিবলা যখন পরিবর্তন হয়ে গেছে, এই জন্যে আপনাকে তারা বলবে, আপনাকে তারা বলবে, এই প্রশ্নগুলা করবে যে মুহাম্মদ এতদিন পর্যন্ত মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন, আজকে বাইতুল্লাহর দিকে ফেরত করছেন, কারণটা কি? এই কথাগুলো আপনার তারা সমালোচনা করবে। ওই পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে 42 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি শুনেন, سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها সায়াকুল সুফাহা। সায়াকুল এই শব্দের অর্থ হলো অচিরেই তারা বলবে। বলেন সায়াকুল অর্থ কি বলছি? অচিরেই তারা, কারা বলবে? সুফাহা, নির্বুধরা। সুফাহা শব্দের অর্থ কি? নির্বুধ, মূর্খ, গণ্ড মূর্খ যারা, তারা বলবে। এই সুফাহা আগেও গিয়েছে, এই সুফাহা শব্দ এখানে নতুন আসে নাই। সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই ব্যাপারে তাদেরকে নির্বুধই বলেছেন, কাফেরদেরকে নির্বুধ বলেছেন, মুনাফিকদেরকে নির্বুধ বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কারিমা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ পাইছেন নি সুফাহা? যে যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন ঈমান, তখন নির্বুধরা বলে। কারা বলে? নির্বুধরা বলে। সুফাহা শব্দের অর্থ হলো নির্বুধ, যাদের জ্ঞান নাই, মূর্খ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন, ও রাসূল, মানুষদের মধ্য থেকে নির্বুধরা বলবে। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে ব্যাখ্যা করেছেন, নির্বুধরা উদ্দেশ্য হলো ওই ইহুদি আর নাসারা। কারা? মদিনার ইহুদি আর নির্বুধ। এখানে উল্লেখ মক্কার না মদিনার? মদিনার। মদিনার নির্বুধরা আপনাকে বলবে, কি বলবে? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে তাদের কিবলাত থেকে তারা কেন মুখ ফিরিয়ে নিল। ইতিপূর্বে তারা যেদিকে ফিরে, যারা যে দিকটা তাদের কিবলা ছিল, সেই কিবলাত থেকে তারা কেন মুখ ফিরিয়ে নিল, এই কথাটা তারা বলবে। কারণ ইতিপূর্বে তারা নামাজ পড়েছে কোন দিকে? মসজিদুল আকসার দিকে। তাহলে আজকে তাদের কি হয়ে গেল? মসজিদুল আকসার থেকে মুখ ফিরিয়ে গেছে কোথায়? বাইতুল্লাহর দিকে। এই কথাটা, এই প্রশ্নটা তারা আপনাকে করবে। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ قُل لِّلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ يَهْدِي مَن يَشَاءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ। নবী আপনি বলেন, কুল, আপনি বলেন, লিল্লাহ আল মাশরিক ওয়াল মাগরিব। মাশরিক পূর্ব, মাশরিক শব্দের অর্থ কি? আর মাগরিব পশ্চিম, মাগরিব পশ্চিম। হ্যাঁ নবী আপনি বলেন, পূর্ব আর পশ্চিম এর মাঝখানে যা আছে সব কিছুই কার? জবান খুলে এবং কার? আল্লাহ। নবী আপনি তাদেরকে ভালো করে এই কথাটা জানিয়ে দেন, পূর্ব পশ্চিমে যা আছে সব কিছুই আল্লাহ। সুতরাং আল্লাহ যখন যেটাকে যেভাবে ইউজ করতে বলবেন সেটা সেভাবে ইউজ হবে। ক্ষমতা কার? আল্লাহ। সবকিছুই আল্লাহ। এতদিন পর্যন্ত, অর্থাৎ এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এর মানে হলো পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। এর মানে হলো এতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বলেছিলেন ওদিকে ফিরে নামাজ পড়ো, সেজন্য আমরা পড়েছি। আর আজকে আল্লাহ বলেছেন এদিকে পড়ার দরকার নাই, বাইতুল্লাহর দিকে ফিরে পড়ো, এই জন্য আমরা মুখ ফিরে এনেছি। আল্লাহু আকবার। কারণ যার জিনিস, যিনি সেভাবে যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই মানব। কি কথা ঠিক কিনা?
কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মধ্যে যা আছে সব কিছুই কার? আল্লাহ। অন্য আয়াতে রব বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব কার? আল্লাহ। এখানে অন্য কারো কোনো ক্ষমতা থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, নির্বুদ্রা আপনাকে প্রশ্ন করবে, আপনি বলে দেন পূর্ব পশ্চিম যা আছে সবকিছুই কার জন্যে? আল্লাহ বলেছেন, আমরা সেদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। এতদিন পর্যন্ত আল্লাহর আদেশ ছিল, আমরা সেদিকেই পড়েছি, কারণ এর নামই তো মুসলমান। এর নামে কি? আল্লাহ যখন যেই কথা যেভাবে বলবে সেভাবে মেনে নিবে। কিন্তু এখন বর্তমান অবস্থাটা হলো এমন, বনি ইসরাইলদের যে হালত ছিল এর চাইতেও আমরা অনেক ছাড়াই গেছি। কথা কান না কেন? আমরা ইসলামের প্রতিটা হুকুমের ক্ষেত্রে প্রশ্ন করি, এটা এমনি কেন, এমনি কেন, এটা হইল না কেন, এভাবে হইল না কেন। আমার মনে হয় ওই জমানায় যদি আমরা হইতাম, ইহুদি নাসারারা প্রশ্ন করছে, ইহুদি নাসারার আগে আমরাই প্রশ্ন করতে হয়ে থাকতাম যে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কমপ্লিট কইরেই তারপরে ফিরামুনি। 4 রাকাত নামাজ, 2 রাকাত ওইদিকে, 2 রাকাত এদিকে। তা আমরা মনে হয় বলে বসে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ এটা শেষ করে দিই, পরে মাগরিব থেকে শুরু করবো না। এদিকে অবস্থা এরকম না আমাদের? এর নাম তো মুসলমান না। এই জন্য আমাদের ইমানেরও কি নাই, উন্নতি নেই। একটা মানি, একটা ধরি, আর একটা ছাড়ি। যেটা মন পোতা হয় সেটাকে নেই, আর যেটা মন পোতা হয় না সেটাকে ছেড়ে দিই। অবস্থাটা এটাই হচ্ছে আমাদের। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে নবী আপনি বলেন, তাদেরকে বলে দেন, নির্বুদ্ধদেরকে বলে দেন পূর্ব পশ্চিম কার জন্যে? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা বলেন তো, হেদায়েত কার হাতে? দুনিয়ার কোন মানুষের কাছে হেদায়েত আছে? দুনিয়ার কোন মানুষের কাছে হেদায়েত নেই। হেদায়েত যদি আল্লাহ রাসূলের কাছে থাকতো, চাচা কি জাহান্নামে যাইতো? আবু তালেব কি জাহান্নামে যাইতো? জিন্দেগিতেও জাহান্নামে যাইতো না। এত চেষ্টা করছে, এত চেষ্টা করছে। আল্লাহু আকবার। রাসূল শেষ পর্যন্ত গিয়া বলে, চাচা যান, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এর ভিতরেই তো আপনাকে চুলকানি। চুলকানি তো এই জায়গায় যে মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। চুলকানি তো এই জায়গায়। ঠিক আছে নবী, মুহাব্বত করি, ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, আগের টুক বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আগের টুক বলেন, বাকিটা আমি কভার করে নেব। নি বলছে মাঝে মাঝে কোন কোন রিওয়ায়াতে এমন পাওয়া যায় আবু তালেব এর দিল তৈয়ার হয়ে গেছিল, কিন্তু আবু জেহেল কানে কানে গিয়ে কয়, সারা বছর তুমি আমাদের দলে ছিলা, মরার আগ মুহূর্তে আমাদের সঙ্গে গাদ্দারি করবা? সারা বছর আমাদের দলে ছিল, এখন কি আমাদের সঙ্গে গাদ্দারি করবা, মুহাম্মদের দলে যাইবা? এই কথা শুনে আবু তালেব আর কালিমা পড়ে না। এই কথা শুনে আবু তালেব আর কি বলে নাই? আবু জাহেল কেমন তেরা ছিল জানেন? বদরের যুদ্ধে ওকে হত্যা করছে কি? 2 জন ছোট্ট বালক, মুআজ, মুআব্বাস, 2 ভাই। আগে থেকেই নিয়ত করতেছিল যে আবু জেহেলকে হত্যা করবে। যুদ্ধের ময়দানে যখন আসছে, কিন্তু আবু জেহেলের এত কথা শুনতে 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 এরকম তার প্রতি ঘৃণা জন্মেছে যে তাদেরকে হত্যা করবে। ও বদরের যুদ্ধের ভিতরে এই 2 ভাই চলে আসছে, কিন্তু এত ছোট বালক মানুষ আবু জেহেলকে চিনে না যে আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা। তো যাই হোক, এক সাহাবীকে জিজ্ঞেস করবো আবু জেহেল কোনটা? ওই যে ঘোড়া দিয়ে যায় ওইটা। 2 ভাই গিয়ে সেখানে আক্রমণ করছে।
তাকে ঘোড়ার থেকে নামায় মাটিতে ফালাইছে। যখন তার কল্লাটা আরেকজন সাহাবী, দুই ভাই না, আরেকজন সাহাবী যখন তার কল্লাটা গর্দান থেকে আলাদা করবে, এই বদমাইশটা কয় কি, কয় দাঁড়া, কয় কি, কয় তুমি আমার কল্লা তুমি ফালায় না, কারণ তুমি তো মদিনার লোক, আমার মক্কার মানুষটাকে দেও একটা, আমার গোত্রের কাউকে দিয়ে কল্লাটা ফাটাও। বুঝেন নাই? তুমি তো মদিনা, তোমার সাথে তো আমার কোনো কি নাই, শত্রুতা নাই, আমার স্বজাতি কাউকে দেওয়া। যখন তার গর্দান থেকে কল্লাটা আলাদা করা হয়, তখন এও বলে, কয় দাঁড়া, আমার কল্লাটারে একটু লম্বা করে কাটিস, কল্লাটা একটু লম্বা করে কাটিস, যাতে করে আমি পড়ার পরে যাতে করে চিনতে পারে এটা আবু জাহেলের কল্লা। কেমন তেরা ছিল! আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাকে কোনোভাবে হেদায়েত দেওয়ার মালিক কেউ নাই। এই জন্য দেখেন না, আলেমের গলে জালেম, জালেমের ঘরে আলেম। কি? আলেমের ঘরে জালেম, জালেমের ঘরে নাই? অভাব আছে? অভাব নাই। বাবা আলেম, কিন্তু সন্তানের চলাফেরা এরকম, মানুষ আফসোস করে, এদের ঘর থেকে কি হয়েছে, আফসোস করে না? আবার বাপ জালেম কিন্তু সন্তান ভালো, মানুষ বলে দেখছো বাপটা কি আর পুলাটা কি হয়েছে। নবীর ঘর থেকেও কাফের হয়েছে, নবীর ঘর থেকেও কি হয়েছে, কাফের হয়েছে। এই জন্যে মানুষকে ব্যক্তি হিসেবে অনার করা, তার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুসলমানের কাজ না, এটা ইসলামের কাজ না। কথা বুঝাইতে পারি? বাপ খারাপ, বাবা খারাপ, কিন্তু ছেলেটা ভালো। এখন আপনি তার বাবার কারণে তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের সুরে দেখতে পারেন না। সে একজন মানুষ, সে ভালো, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আপনি তাকে অনার করেন, তাকে সম্মান করেন, তাকে তার সম্মানের জায়গায় বসান। যে খারাপ তাকে খারাপ করেন, কারণ বাবার বোঝাও ছেলে বহন করবে না, ছেলের বোঝাও বাবা বহন করবে না। বাবা ভালো, ছেলে ভালো, তার বংশধর ভালো, এটা তো চান কপাল। কি ভাই, এটা তো, আর এই চান কপাল তো আল্লাহ সবাইকে দেয় না, আর সবাইকে দিবেও না। এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, অনেক মানুষ আছে, বাবা মূর্খ, কিন্তু আপনি বিসিএস ক্যাডার, কি নাই? অভাব আছে তো আপনি বিসিএস ক্যাডার হয়, আপনি তো সুন্দর একটা চেয়ারের ভিতরে বসে গেছেন, আর আপনার বাবা যদি অফিসে দেখতে আসে, তো আপনার বাবাকে কেউ দেখে সালামও দেবে না। তো এখন যদি আপনি যদি বলেন ছেলে কেমনে বিসিএস ক্যাডার হয়ে গেলে, কেমনে, এটা তো হয়। মানুষ হিসেবে তাকে কি করা, সম্মান করা। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। এই কথাটাই বলেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর কি করে না, পরিচালিত। সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম হলো সহজ সরল একটা পথ, বলেন না, সহজ সরল সোজা একটা। সূরাতুল ফাতিহা পড়েনি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুসলমান ভাইরা আমার, এই সিরাতে মুস্তাকিমটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য সবচেয়ে দামি। এই সিরাতে মুস্তাকিম আল্লাহ সবাইকে দেয় না, যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দান করে। এই জন্যই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা তখন সরাসরি তার রবের সাথে কথা বলা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলা আরম্ভ করে, কারণ বান্দা
যখন নামাজে দাঁড়ায় তখন কোনো হিজাব থাকে না, কোনো পার্টিশন থাকে না। বান্দাকে রব এক একটা প্রশ্ন করে, প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দেয়, বান্দাও দেয়। বান্দা যখন বলে আলহামদু, আমার রব প্রশ্ন করে লিমানিল হামদু, তুমি কার জন্য প্রশংসা করেছো? বান্দা তখন জবাব দেয় লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন প্রশংসা কার? আল্লাহর জন্য প্রশংসা করেছি। তখন আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে। তুমি কি আল্লাহকে চিনো নাকি না চিনে না বুঝে তুমি তোমার রবের প্রশংসা করেছ? বান্দা তখন বলে আল্লাহ, না চিনে না বুঝে প্রশংসা করি নাই, আমার আল্লাহ রব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি, তিনি হইলেন আমার, জবান খুলে তিনি হইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তখন প্রশ্ন থেকে ক্ষান্ত হয় না, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে মানির রব্বিল আলামিন। বান্দা জবাব দাও রব্বুল আলামিন তাকে। বান্দা তখন বলে আমি আমার রব্বুল আলামিনকেও চিনি। রব্বুল আলামিন হলেন আর রহমান। বলেন না আর রহমান, যিনি রহমান, যিনি দয়াবান, তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ তখন প্রশ্ন করা থামে না, আল্লাহ তখন আবার রিটার্ন প্রশ্ন করে, কই বান্দার জবাব দাও মানির রহমান, রহমানটাকে, রহমানটাকে। তখন বান্দার জবাব দেয় আর রহিম। বলেন না আর রহিম, কই যিনি রহিম, যিনি রহিম, তিনি হইলেন রহমান, তিনি হইলেন রব্বুল আলামিন, আর তিনি হইলেন আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে বান্দা মানির রহিম, রহিমটাকে, তুমি কি রহিমকে চিনোনি? বান্দা তখন বলে হ্যাঁ আমি আমার রহিমটাকেও চিনি। কই রহিমকে? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক, তিনি হইলেন রহিম। এই রহিমের পরে, এই রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন শেষ দিবসে কেন গেলেন? রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন শব্দের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা সেই সোজা দুনিয়া থেকে আখিরাতে চলে গেলেন কেন? এই কেন জবাব বুঝতে হলে, আগে বুঝতে হলে রহিম কাকে বলা হয় আর রহমান কাকে বলা হয়। এই রহমান রহিম কার নাম? বলেন রহমান রহিম কার নাম? দুটোটাই অর্থ হলো দয়াবান, অতি দয়াবান। বলেন দয়াবান। তার দুটোটার একই অর্থ, সেম সেম প্রায়। কিন্তু রহমান তাফসীরের কিতাবের ভিতরে লেখে রহমান আল্লাহ দয়াবান দুনিয়ার হাইসিয়তে। কিসের ক্ষেত্রে? দুনিয়ার হাইসিয়তে আল্লাহ রহমান, অর্থাৎ এই আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে সকলের উপরে আম। যে মানে না তার উপরও আল্লাহ দয়া করেন, যে আল্লাহকে মানে তার উপরও কি করেন? হিন্দুদের প্রতি আমার রবের দয়া আছে না নাই? খ্রিস্টানদের প্রতি দয়া আছে না নাই? আমাদের প্রতি দয়া আছে না নাই? কিন্তু রহিম আর রহমান আর রহিম পার্থক্য করলেন কেন? আল্লাহ বলেন রহমান এটা দুনিয়ার জন্য, সবার জন্য ব্যাপক ছিল, আমি সবার জন্য আমি আম করে দিয়েছি। কিন্তু রহিম কিয়ামতের দিন এটা আর কাজ হবে না। এই কিয়ামতের দিন আল্লাহ কাফেরদের জন্য কোনো দয়া দেখাবে না, ইহুদিদের জন্য কোনো দয়া দেখাবে না, খ্রিস্টানদের জন্য দয়া দেখাবে না। আল্লাহ তাআলার দয়া কিয়ামতের দিন শুধু থাকবে আপনার আর আমার মুসলমানদের জন্য। কোনো দয়া নাই। বিনা হিসেবে জাহান্নাম, তারা বিনা হিসেবে কি? তখন দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে, কিন্তু মুসলমানদের প্রতি দয়া থাকবে। কি দয়া? নাফরমান, গুনাহগার, আমল কম গুনাহ বেশি, হয় না? আমল কম গুনাহ বেশি, তারপরও আল্লাহ তাআলা এরকম গুনাহগারদেরকে দয়া করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এটা কোন দিন? বলেন কোন দিন? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়ে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশ্ন করলেন মানির রহিম, রহিমকে তুমি কি চিনোনি? তখন বান্দা আপনি জবাব দেন হ্যাঁ আমি তো আমার রহিমকে চিনি, যিনি শেষ দিবসের মালিক,
আর যিনি যেই জিনিসের মালিক হয় তার জন্যে অন্যের প্রতি দয়া করা সহজ হয়। কথা কম ঠিক কিনা? আপনি মালিক না হইলে তো আরেকজনের প্রতি কি করতে পারবেন না? দয়া। এই জন্য আল্লাহ তাআলার দয়া রহিমটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। এই জন্য বান্দাও স্বীকৃতি দিয়ে দেয় মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক তিনি হইলেন রহিম। এখন বান্দা সুন্দর করে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত বান্দা আর আল্লাহ তাআলার ভিতরে গায়েবের একটা সম্পর্ক ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই কথাটা বলে তখন বান্দার গায়েবের মধ্যে থাকে না, আল্লাহ আর বান্দার মধ্যে গায়েবের সম্পর্ক থাকে না, অদৃশ্যের সম্পর্ক থাকে না, বান্দার আল্লাহর সম্পর্কটা হাজিরের মধ্যে হয়ে যায়। বান্দা নিজেও আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ বলেন। কই কেমনে বুঝলাম? কই শব্দ দেখলেই বোঝা যায়। এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, এতক্ষণ পর্যন্ত কি ছিল? তিনি আর আল্লাহ। প্রশ্ন করছেন রহমানকে, কই যিনি রহিম, এই কাজ এই কাজ। তিনি আর যিনি কার ক্ষেত্রে ব্যবহার হয়? অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। যে মানুষ অদৃশ্য থাকে তার ক্ষেত্রে শব্দ প্রয়োগ হয় তিনি আর তুমি আর আপনি ব্যবহার হয় কার ক্ষেত্রে? হাজিরের ক্ষেত্রে। আমি আপনাকে বলতেছি আপনি, তার মানে আমি আপনাকে দেখতেছি। আর আপনাকে যদি না দেখতাম তাহলে বলতাম অমুক সাহেব। কথা বোঝাইতে পারি? এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে এখন তিনি আর যিনির থেকে এটা নাই, এখন আইসা হাজিরের ভিতরে। এখন বান্দা কয় ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বান্দা বলে ওয়া ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, তার মানে বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে। আল্লাহু আকবার। বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে, এই জন্য কই তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই। কারণ গোলামি যখন তোমার, তার সাহায্যও তো দিবা তুমি। সারাদিন তোমার কাজ করেছি, পারিশ্রমিকটা তুমি দিবা, অন্য কেউ দিবে না। আমি আপনার গোলামি করেছি, দিন শেষে পারিশ্রমিকটা আপনি আমাকে দিবেন, আরেকজনে দিবে না। এই জন্যে বান্দা বলেন ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তখন প্রশ্ন করে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি সাহায্য চাও? কি চাও? আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে বলো না রে বান্দা, কি চাও, কি আবদার, কি দরখাস্ত তুমি করবা? তখন বান্দা বলে আল্লাহ সুযোগ যখন দিয়েছো, তার মানে আমার দরখাস্তটাও তুলে ধরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিছু চাই না, মুস্তাকিম তুমি আমাকে দান করো, সিরাতে মুস্তাকিম চাই। মুসলমান ভাইরা আমার কথা বুঝবেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, আপনাকে প্রশ্ন করেছে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি চাও? বান্দা তখন গাড়ি চাই না, বাড়ি চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না। স্যার আপনি তো তখন বলতে পারতেন, কারণ আপনার আমার এত ক্ষুধা, এত ক্ষুধা, টাকা দিয়ে পেট ভরে না। কথা বলেন, টাকা দিয়া ভাই, টাকা দিয়ে কি আমাদের পেট ভরে? টাকা দিয়ে পেট ভরে না, কারণ ক্ষুধা তো অনেক। ফ্ল্যাট 2টা হয়েছে, আরেকটা লাগবে। গাড়ি 3টা হয়েছে, আরেকটা লাগবে। কথা বলেন, ডুপ্লেসিস বাড়ি 2টা হয়েছে, আরেকটা লাগবে। হ্যাঁ, এমপি হয়েছি, মন্ত্রী হইতে, মন্ত্রী হয়েছি, প্রধানমন্ত্রী হইতে, ক্ষমতা লাগবে। অবস্থা না? এত চাওয়া পাওয়া আপনারা আমার, কত কিছু চাওয়া পাওয়া। কোন নেতায়ও তো কয় না আমার প্রধানমন্ত্রী বানায়। নেতায় নামাজ পড়ে না? পড়ে না? আরে বছরে একদিন হলে তো পড়ে, সপ্তাহে একদিন হলে তো পড়ে। তো ওই নেতা কি, যখন ওই নেতারা যখন প্রশ্ন করে আল্লাহ মা তাস্তাঈনু, এই কি চাস, তখন নেতা কি কয়? আল্লাহ আমার সিরাতে মুস্তাকিম দিও না, ওই প্রধানমন্ত্রী বানাই দাও। বলে? বলে না। তাহলে সবাই
আপামর জনতা, বৃদ্ধ মহিলা, জোয়ান যৌবন যা আছে, ধনী গরিব যা আছে, সব কেউ বলে না আল্লাহ দেও। আমি নিজেও তো আল্লাহরে কই না যে আল্লাহ তুমি আমার মাদ্রাসার জায়গাটা দিয়ে দাও। কথা বুঝে নেন, এত দোয়া করতেছি, কিন্তু যখন আমি ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আসি, তখন আল্লাহ তো আমাকেও প্রশ্ন করে, কি করে না, সমস্ত বান্দাকেও তো কি করে প্রশ্ন করে। তো আমার এত চাওয়া পাওয়া, দিনের এত আকাঙ্ক্ষা যে আল্লাহ তুমি আমাকে মাদ্রাসার একটু জায়গা দাও, আমার একটা মাদ্রাসার একটু জায়গা দাও, অনেক আকাঙ্ক্ষা, স্বপ্ন, কিন্তু স্বপ্নটাও তো তখন চাই না। কথা বুঝাইতে পারি? আমি আমার নিজেরটা বললাম। তাহলে কেউ কোনো সময় ওই কথা বলে না। কেউ এক কথা কোন যেটা অবিবাহিত যুবক যেটি আছে এটাও কয় না জানলাম আমরা একটা সুন্দরী একটা বউ দাও, কি বলে? এটা তো খুব মারাত্মক জিনিস। কারণ সুন্দর নেককার বউ এর চাইতে উত্তম নিয়ামত পৃথিবীতে আর একটাও নাই। রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন বান্দার জন্য আল্লাহ যাকে একটা নেককার স্ত্রী দিয়েছেন সে সবচেয়ে বড় উত্তম নিয়ামত পেয়েছে। এত সুযোগ পাওয়ার পরেও কয় না যে আমরা সুন্দর একটা বউ দেব, কিচ্ছু কয় না। কি কয়? ইহদিনাস সিরাত, বলেন না, কি বলেন? আবার জবান করে ইহদিনাস সিরাতাল, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। কি সিরাতে মুস্তাকিম? এটা কেন? সবার চাওয়া পাওয়া এখানে এক কেন? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেন উল্লেখ করেছেন এর চাওয়া পাওয়াটা হলো কোথায়? জেলখানায় যদি নিয়ে যায়, জেলখানায় নিয়ে যাওয়ার পর আপনাকে অনেক কষ্ট করছে, রিমান্ডে দিছে, অনেক অত্যাচার নির্যাতন যা আছে সব কিছু করছে, আয়নাঘরে ঢুকাইছে, হ্যাঁ আয়নাঘর টায়নাঘর ঘুরায় ঢুকাই যা করার আপনার সব কিছু করছে। তা মাঝে মাঝে চিন্তা করতেছি আয়নাঘর তো গেছে গা, ভবিষ্যতে কোন ঘর হয় আল্লাহ জানে, নাম কি হইব আল্লাহ জানে। তো যাই হোক আয়না ঘরের ভিতরে ঢুকায় আপনার মোটামুটি পঙ্গু বানাই দিছে। হঠাৎ করে একদিন আপনাকে দেখতে জেলার বলেন অথবা কোনো প্রাইম মিনিস্টার বলেন, ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা দেখতে গেছে। যাওয়ার পরে আপনাকে এখানে অপশন দিল, এই কিরে সুলাইমান তুমি এখন কি চাও বলো তো, তুমি এখন যা চাইবা তাই তোমাকে মঞ্জুর করে দিই। তখন ওই জায়গার থেকে আমার মনে হয় যে এমন কোনো পাগল নাই অন্য কিছু চাইব, সে একটা কথাই বলবে আমার এখান থেকে মুক্তি দিয়ে দাও। কি কইব? আমার এখান থেকে আমার কিচ্ছু লাগবে না, তোমরা আমার যে আয়না ঘরের যা জ্বালাতন দেখাইলা যা সহ্য করলাম, এই কথাটাই বলবে। কেন? সে তার অন্য কিছু চাইতে পারে। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আমাদেরকে বুঝাইতে চায়। ও মুসলমান, কবির মনোযোগ দেন। আমরা তো এই দুনিয়ায় ছিলাম না, কথা বল না কেন? আমরা তো এই দুনিয়ায় ছিলাম না, এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আসছি চলে যাব। ছিলাম কোথায়? জান্নাত। আবার জবাব দেন যাব কোথায়? আরো জোরে কোন, কোথায় ছিলাম? আবার যাব কোথায়? জান্নাতে। জান্নাত আমার বাড়ি, জান্নাত আমার বাবার বাড়ি, জান্নাত আমার মার বাড়ি। আরে সিদ্ধেশ্বরী আমার বাড়ি না, আরে সিদ্ধেশ্বরী মালিবাগ আমার বাড়ি নয়। আমার বাড়ি হইল জান্নাত, আব্বা জানের বাড়ি হইল জান্নাত, আম্মা জানের বাড়ি হইল জান্নাত। এই দুনিয়ার বাড়ি না। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয়। এই জন্য প্রত্যেকটা মানুষ বলে আল্লাহ জান্নাত থেকে এসেছি, আবার তুমি আমাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মানে হইল এমন একটা রাস্তা, যে রাস্তার উপরে চললে, যে রাস্তার শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে গিয়ে জান্নাতে। ওই যে দুনিয়াতে সিরাতে মুস্তাকিম পাইলে ওই বান্দা সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দান করে। আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিম দান করে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দান করেন? সিরাতে মুস্তাকিম দান করেন। আর যাকে সিরাতে মুস্তাকিম দান করবে সে কোথায় যাবে? বলেন সে কোথায় যাবে? কথা বুঝাইতে পেরেছি? এই জন্য আল্লাহ বলেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম
মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা সিরাতে মুস্তাকিম দান করেন। এই জন্য এখানে আরেকটা শিক্ষা আছে। অনেক মানুষ আছে ইবাদত করে করে বড় বড়াই করে, কথা কয় না? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চান না আল্লাহর দয়াতে জান্নাতে যাইতে চান? কারণ ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব না। যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত সাদাকা করেন, যত যাকাত দান করেন, যাই করেন না কেন, আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে পার পাওয়া যাবে? কোনো পার পাওয়া সম্ভব? বান্দার জান্নাত এটা নির্ভর করে কার উপর? আল্লাহ পাকের দয়ার উপরে। আল্লাহ তাআলার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। ইহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবেন। এই অধিকার ক্ষমতা কার? এই জন্য সর্বকিছুর ক্ষেত্রেই আল্লাহর দয়া তালাশ করা, সর্বকিছুর ক্ষেত্রে আল্লাহ পাকের দয়া তালাশ করা, যে আল্লাহ তোমার দয়া চাই, তোমার মায়া চাই, তোমার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া কি নয় সম্ভব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলিয়া আমিন। আপনাদের কষ্ট হইতেছে? মুহতারাম হাজরিন, একটা আয়াতই এই পর্যন্ত। আল্লাহ চাহে তো আগামী সপ্তাহে সূরাতুল বাকারার 2 নম্বর পারার দ্বিতীয় আয়াতটা 143 নম্বর আয়াত, এই তাফসীর যদি শুরু করতে চাই 9:15 বাজে, 11টার আগে শেষ হবে। 11টার আগে শেষ হবে না। এই আয়াতটার ভিতরে এত আলোচনা, এত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেছেন। উম্মতে মুহাম্মাদী সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সাক্ষী বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কি বানাইছেন? কিভাবে বানাইছেন? কেন বানিয়েছেন? কোন আঙ্গিকে বানিয়েছেন? আমাদের সভাপতি সাহেব একটু রাস্তা করে দেন, আসতেছে। একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। ওই খাদেম সাহেব তো যে কথা বলতেছিলাম, যে আল্লাহ তাআলা উম্মতকে আমাদেরকে এখানে আগামী সপ্তাহে যে তাফসীরটা হবে, এই তাফসীরের ভিতরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে যে মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে যে দলিল বানিয়েছেন, উম্মতে মুহাম্মাদের সাক্ষী যে কবুল, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের তাফসীরে এরকমভাবে থাকার তৌফিক দান করেন।